ওকে, ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ। তো চলো দেখি ফার্স্ট কোশ্চেন। 23 স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a square minus b square. So a plus b into a minus b, a plus b means 23 plus 22 into 23 minus 22. So 23 plus 22 45, 23 minus 22 into 1. So answer will be 45. Answer option B. চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এটা দেখো, কি বলেছে, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এই ধরনের ক্ষেত্রে একটা, যেহেতু এগুলো কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন, তাই এগুলোর জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে। দেখো, এটা এখানে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, x প্লাস 1/x ইকুয়াল টু 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? এটা হচ্ছে, এখানে যেহেতু পাওয়ারটা 2 আছে, তাহলে শর্টকাট ফর্মুলা হচ্ছে এখানে যে 5টা আছে তাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করে এখানে পাওয়ারটা কত আছে 2, তাহলে -2 করব। তাহলে 5 স্কোয়ার 25 -2, তাহলে অ্যান্সার হচ্ছে 23। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, নেক্সট। এরপরে দেখো, দ্য এলসিএম অফ 18 অ্যান্ড 24। তাহলে এটা কি হবে? তাহলে আমরা 18 ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 ইন্টু 3 অ্যান্ড 24 ইকুয়াল টু 4 ইন্টু 6। সো এখানে 6 কমন আছে, তাহলে এলসিএম হবে 6, 4 ইন্টু 3 ইন্টু 6 ইকুয়াল টু 4 ইন্টু 3 12, 12 ইন্টু 6 72। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার ইজ। তাহলে প্রথমে আমরা অ্যাভারেজ নির্ণয় করার আগে আমরা সামটা দেখব। সামটা কত হবে? 1 থেকে 10 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বারগুলো আছে তার সামের ফর্মুলা আমি এর আগে তোমাদের দেখিয়েছি। কত নাম্বার আছে? 10। তাহলে 10, তার পরবর্তী সংখ্যা কত? 11। তাহলে 10 ইন্টু 11 বাই হচ্ছে 2। এটা হচ্ছে সাম হয়ে গেল। এবার অ্যাভারেজ করতে গেলে কি হয়? যতটা নাম্বার তাকে তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে কতটা নাম্বার আছে? 10। তাহলে এটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করব। 10 10 কেটে গেল, 11/2। 11/2 মানে হচ্ছে 5.5। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ রুপিজ 1200 অ্যাট 10% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। তাহলে সরল সুদটা কত হবে? এক্ষেত্রে আমরা জানি সরল সুদের ফর্মুলা কী ছিল? আই ইকুয়াল টু PTR/100, PTR/100। তাহলে এখানে পি কত? এখানে পি হচ্ছে 1200, আর টি কত? টি হচ্ছে 2 ইয়ার্স, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত? 10%, আর বাই 100 এটা হচ্ছে ইন্টারেস্ট বের করব। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 12 ইন্টু 2 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 12 ইন্টু 10 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 12 × 24 ইন্টু 10 মানে 240। তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত পেলাম? 240, অপশান এ। এবার দেখো নেক্সট কোশ্চেন কি আছে? এই ধরনের অঙ্ক আমি এর আগের ক্লাসগুলোতে দেখেছি। এ ট্রেন ইজ 150 মিটার লং ক্রস এ পোল ইন 15 সেকেন্ড, হোয়াট ইজ ইটস স্পিড।
তাহলে আমরা দেখেছিলাম স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে কত হচ্ছে 150/50, তাহলে 50 আউট, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এই 10 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে পরিণত করতে হয় তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 10 হলো 10কে 10 ইন্টু 18/5, তাহলে 5 টু যা 10, তাহলে 2 ইন্টু 18 মানে 36 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছ? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 60 অ্যান্ড 48? এর মানে গসাউ কত হবে 60 এবং 48-এর? তাহলে 60 আর হচ্ছে 48, তাহলে দেখো 12 দিয়ে যাচ্ছে, 12 5 আর 12 4, তাহলে 12 হচ্ছে অ্যান্সার, অপশান এ 12 হচ্ছে অ্যান্সার, এইচসিএফ হচ্ছে 12। নেক্সট দেখো, ইফ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 40 সেমি, হোয়াট ইজ ইটস এরিয়া? পেরিমিটার বলা আছে, স্কোয়ারের পেরিমিটার বলা আছে কত 40, তাহলে সাইড কত হবে? সাইড হবে পেরিমিটার বাই 4 মানে 40/4 মানে 10। এবার এরিয়া কত? এরিয়া হচ্ছে সাইড স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার, 10 স্কোয়ার কত হবে 100 সেন্টিমিটার স্কোয়ার, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেক্সট প্রাইম নাম্বার, হোয়াট ইজ দ্য নেক্সট প্রাইম নাম্বার আফটার 47? 47-এর পরে প্রাইম নাম্বার কত আছে দেখো, 47-এর পরে 48 সেটা ইভেন নাম্বার, 49 সেটা হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে না, ওটা কম্পোজিট নাম্বার হচ্ছে, যেহেতু 49 7 7 যা 49, 50 সেটা ইভেন নাম্বার, 51 কম্পোজিট নাম্বার, 52 ইভেন নাম্বার, তাহলে 53, তাহলে 47-এর পরে ইভেন নাম্বার প্রাইম নাম্বার হচ্ছে 53। বুঝতে পেরেছো? 47-এর পরে 48, 48টা কি? 48 তো ইভেন নাম্বার। এবার 48 49 কি? 49 কম্পোজিট নাম্বার, যেহেতু 49 7 ইন্টু 7, তারপর হচ্ছে তোমার 50 ইভেন নাম্বার, 51ও ভাগ যাচ্ছে দেখো 3 ইন্টু 17, 3 ইন্টু 17 51, 52 হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 53 অপশান সি। এরপরে দেখো কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2/3 প্লাস 3/4? এটা একেবারে সোজা, দেখো আরআরবি এনটিপিসির 2019-এ প্রশ্নটা এসেছিল, 2/3 প্লাস 3/4, তাহলে এখানে কত এলসিএম হয়ে গেল 12। যদি কোনো কমন না থাকে তাহলে কোনাকুনি গুণ করে দিলেই হয়ে যায়, কোনাকুনি গুণ করে যোগ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে এখানে কত হচ্ছে 4 ইন্টু 2 8, আর হচ্ছে 3 ইন্টু 3 9, তাহলে 8 আর 9 17, 17/12 17/12, তাহলে 17/12 অপশান এ। ক্লাসটা এই পর্যন্ত। এই ধরনের আরও আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির এই ম্যাথের ট্রিক শর্ট কোশ্চেন পেতে তোমরা এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।